Good morning, dear student. Welcome to the Way of Solution #1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছো নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোজ থেকে ক্লাস নাম্বার 47 47তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো এখানে আমরা নেক্সট জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। তো আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ তোমরা সকাল 7:30 থেকে দা ওয়ে অফ সলিউশনে আমরা ক্লাস পাচ্ছ নেক্সট জিকে ক্লাস, এবং অন্যান্য স্যারেদের কখন ক্লাস হয় একটু দেখে নাও, এবং প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিংক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পাবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, যে অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো। ঠিক আছে, তো আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে এখানে ফাউন্ডেশন 3 কম্বো ব্যাচ, এসএসসির ফাউন্ডেশন, রেল ফাউন্ডেশন 2 এসছে, দ্বিতীয় ব্যাচ এসছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রাইমারি টেট ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড, WBP PSC প্র্যাকটিস ব্যাচ। তো রেলওয়ে ফাউন্ডেশন 2 এই ব্যাচ তোমাদের এনটিপিসির জন্য কার্যকরী হবে। যারা এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করছো প্রত্যেককে বলবো এই ব্যাচটা নিতে পারো। মাত্র 1200 টাকা তোমাকে পে করতে হবে, যেখানে 4 মাসে একটা কমপ্লিট প্রস্তুতি তোমাকে দেওয়া হবে, এবং এই 4 মাসের ক্লাস তুমি 12 মাস ধরে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখানে অধ্যায় ভিত্তিক তুমি থিওরি ক্লাস পাচ্ছ, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, সোম থেকে শনি তুমি ক্লাস পাচ্ছ, এবং প্রতিটি ক্লাসের PDF তুমি পাবে। ওকে, এবং এর সঙ্গে ফ্রি টেস্ট সিরিজ সেটাও কিন্তু দেওয়া হবে। তাহলে একটা দুর্দান্ত কমপ্লিট প্যাকেজ তোমরা পাচ্ছ এনটিপিসির জন্য। যারা নতুন ক্যান্ডিডেট, ঠিক আছে, কিভাবে শুরু করবে অবশ্যই এই ব্যাচ নিতে পারো। একদম গুছিয়ে ক্লাস করানো হবে, যেটা তোমাদের কাজে আসবে। ওকে, তো আমরা আজকের MCQ প্র্যাকটিস শুরু করব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো সেশনে অবশ্যই লাইক করো, শেয়ার করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, কিছুদিন আগে মিসলেনিয়াস পরীক্ষা হয়ে গেছে, অনেকে দিয়েছো। তো বিভিন্ন রকম হয়েছে পরীক্ষা, কারো ভালো হয়েছে, কারো খারাপ হয়েছে। যাই হোক, তো অবশ্যই যেটা ভুল হয়েছে বা যেগুলো ভুল হয়েছে বা তোমার এখনো যে ঘাটতিগুলো আছে তুমি বুঝতে পেরেছো, যারা পরীক্ষা দিয়েছো তাদের কথা বলছি, তো সেগুলো থেকে তোমাকে শিক্ষা নিতে হবে এবং চেষ্টা করতে হবে এবার আগামী এক্সাম যেন তুমি ক্র্যাক করতে পারো, সেই অনুপাতে তোমাকে পড়তে হবে। যা হয়ে গেছে ও নিয়ে আর মন খারাপ করা যাবে না, বা যারা মনে করছো পাস করবে অবশ্যই পার্ট 2 জন্য চেষ্টা করতে থাকো। আচ্ছা, জলে বায়ুর বুদবুদের চকচকে দেখার কারণ কি? কারণ কি? উত্তর হবে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যাপারটা তোমরা কোথায় পাচ্ছ? প্রতিসরণের ক্ষেত্রে। আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হবে, ঘন থেকে লঘু মাধ্যমে আপতিত হলে এই ঘটনা কিন্তু ঘটবে, লঘু থেকে ঘন হলে এরকম ঘটনা ঘটে না। ঠিক আছে, আলো রশ্মি ঘন থেকে যখন লঘু মাধ্যমে আপতিত হয় তখন এই ঘটনা ঘটতে পারে। আচ্ছা, ব্রাশ সংকর ধাতুটি কি দিয়ে তৈরি? দেখো, এই সংকর ধাতু রিলেটেড কোশ্চেন পরীক্ষায় এসেছিল ব্রোঞ্জ। ব্রাশ মানে কি? ব্রাশ মানে হচ্ছে পিতল, পিতল এসেছিল। ওকে, তো এই পিতল তোমাকে বলতে হবে কোন কোন ধাতু দিয়ে তৈরি। এসেছিল ব্রোঞ্জ। ব্রোঞ্জ হচ্ছে তামাটিন, এটা হচ্ছে ব্রোঞ্জ। আর এখানে তামা এবং দস্তা, এটা হবে পিতল। এটা মানে পিতল, পিতল মানে হচ্ছে ব্রাশ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রত্যেকে আনসার করো। 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছে? প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাই কিন্তু লাস্ট। মেনলি তোমরা দেখবে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় ডিসেম্বর।
তাহলে ডিসেম্বর মাসে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, 2024-এ এখনো দেওয়া হয়নি, 2023টাই লাস্ট ধরতে হবে, এবং আগামী যে পরীক্ষাগুলো তোমাদের আছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তাহলে লাস্ট কে পেয়েছে 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে কে? যদি আমরা দেখি এখানে অ্যান্সার কি হবে, উত্তর হয়ে যাবে অপশন সি, ক্লাউদিয়া গোলদিন। ক্লাউদিয়া গোলদিন তিনি পেয়েছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার। 2023 সালে নার্জেস মোহাম্মদী এই মহিলা পেয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। কোন বিষয়ে? শান্তিতে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ঠিক আছে, আচ্ছা। জন ফসে তিনি পেয়েছেন সাহিত্যে, সাহিত্যে নোবেল পুরস্কার। তাহলে সাহিত্য, শান্তি এবং অর্থনীতি এই তিনটি কিন্তু পিএসসির খুব মানে চয়েসেবল প্রশ্ন মধ্যে আছে, বিশেষ করে এইগুলোই আসে পিএসসি পরীক্ষায়। তুমি এবার সেন্ট্রাল যদি রেলের পরীক্ষায় যাও, রেলের পরীক্ষায় আসবে ফিজিক্স কেমিস্ট্রিতে কারা পেয়েছে। ফিজিক্সে পেয়েছে দুইজন, দুজনের নাম কি কি? ফ্রেঙ্ক ক্রাউস এবং 2 নম্বর হচ্ছে পিয়েরি আগস্টিনি। কেমিস্ট্রিতে 3 জন পেয়েছে, অ্যালেক্সি তোমার একিমভ, লুইস ই ব্রাস, তারপর হচ্ছে মাউঙ্গি বান্ডি। এই হচ্ছে 3 জন কেমিস্ট্রিতে পেয়েছে। এগুলো তোমাকে মনে রাখা কিন্তু কষ্টকর হবে, আমি জানি, তোমাকে মাঝে মধ্যে রিভিশন করতে হবে, নয়তো কিন্তু ভুলে যেতে হবে। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানে কারা পেয়েছে এখানে লিস্টে নেই, একটু দেখতে হবে, তোমরা কমেন্ট করে জানাবে যে চিকিৎসা বিজ্ঞানে কারা পেয়েছে নোবেল পুরস্কার। আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে, বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস। ক্রেতা সুরক্ষা দিবস এটি কবে পালিত হয়? বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস এটি কবে পালিত হয়? বলো, সঠিক উত্তর কি হবে? বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস এটি পালিত হয় 15ই মার্চ, 15 মার্চ পালিত হয় বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস। 15ই জানুয়ারি আমাদের ভারতবর্ষে পালিত হয় সেনা দিবস, জাতীয় সেনা দিবস, ন্যাশনাল আর্মি ডে। 4th জানুয়ারি ব্রেইল দিবস, বিশ্ব ব্রেইল দিবস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি? প্রত্যেকে ভালো করে প্রশ্নটা খেয়াল করো, দেন অ্যান্সার করো। পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি? বলো, কি হবে এখানে সঠিক উত্তর? পশ্চিমবঙ্গের দীর্ঘতম, এখানে কিন্তু ভারত বলা হয়নি, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু কর্ণাটকে। উত্তর হবে খড়গপুর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম। গোরক্ষপুর এটা কোথায়? ইউপিতে, উত্তরপ্রদেশের মধ্যে দীর্ঘতম, এবং এটা ভারতের মধ্যে দীর্ঘতম। ভারতের দীর্ঘতম বললে উত্তর হবে কি? উত্তর হবে হুব্বালি স্টেশন, কর্ণাটকের। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, তোমাকে সবগুলো জানতে হবে এই ক্ষেত্রে। কোন জোড়াটি সঠিক নয়? তড়িতাধান কুলম্ব, বৈদ্যুতিক ক্ষমতা ভোল্ট, আচ্ছা বৈদ্যুতিক রোধ ওহম, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার। তো সঠিক উত্তর এখানে কি হবে? কোন জোড়াটি সঠিক নয়? উত্তর হয়ে যাবে এখানে বৈদ্যুতিক ক্ষমতা। এখানে তুমি ওয়াট বলতে পারো, ঠিক আছে। ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক, বিভব প্রভেদ, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। বাট কুলম্ব তড়িতাধানের একক, বৈদ্যুতিক রোধের একক ওহম, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে অপশন বি এখানে সঠিক নয়। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল নিম্নের কোনটি? ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল যেগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বড় কোনটি? উড়িষ্যা উপকূল, আচ্ছা অন্ধ্র উপকূল, সুন্দরবন নাকি মাজুলি দ্বীপ? কি হবে এখানে সঠিক উত্তর?
প্রত্যেকে বলো। বৃহত্তম ম্যানগ্রোভ, তো এটা আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলো কি হবে এখানে সঠিক উত্তর। এখানে প্রশ্ন হচ্ছে যে 2024 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অফ দ্য সিরিজ কি হয়েছে নিম্নের কে? এটা কিন্তু ছেলেদের কথা বলা হচ্ছে, কারণ অপশন দেখে তুমি বুঝতে পারছো। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 যেটা ভারত জিতেছে, এবং এখানে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। প্লেয়ার অফ দ্য সিরিজ বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন জাসপ্রীত বুমরা, আর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে বিরাট কোহলি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো 2024 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, এটা কোথায় হলো ওয়ার্ল্ড কাপ? এটা হয়েছিল ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ হোস্ট কান্ট্রি ছিল, আয়োজক দেশ ছিল। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, পিএসসি মিসলেনিয়াসে আসেনি মানে অন্য পরীক্ষা আসবেন এরকম ব্যাপার নয়, নিশ্চয়ই এটা মনে রাখতে হবে আমাদের। কাকে ভারতের মার্টিন লুথার বলা হয়? কাকে ভারতের মার্টিন লুথার বলা হয়? চাণক্য, কালিদাস, দয়ানন্দ সরস্বতী, রাজেন্দ্র প্রসাদ। তো এখানে সঠিক উত্তর কি হবে বলো? প্রত্যেকের সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে বেশ কিছু প্রশ্ন পরীক্ষা আসে, যেমন ব্যাক টু ভেদাস উক্তিটি কে করেছেন? ব্যাক টু ভেদাস অর্থাৎ বেদে ফিরে যাও, এই উক্তিটি কে করেছেন? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। যদি বলা হয় আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে, আর্য সমাজ প্রতিষ্ঠা করে কে? 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। এই আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি জানো? প্রকৃত নাম হচ্ছে মূল শঙ্কর বা মূলা শঙ্কর। তো এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষা আসে। এই আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠা হয়? এটা কিন্তু মহারাষ্ট্রে। এটাও কিন্তু লিখে রাখতে পারো খাতায়, পরীক্ষায় এটাও প্রশ্ন হতে পারে যে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে মহারাষ্ট্রে। তো সমাজ রিলেটেড যে প্রশ্নগুলো আছে, জ্যোতিবা রাও ফুলে আছে সত্য সাধক সমাজ 1873, আরেকটা রয়েছে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867, আর এটা 1875। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে 2024 সালে যে প্যারিস অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়ে গেল, এখানে যে নির্বাচিত ম্যাসকট ছিল, এই ম্যাসকটের নাম কি ছিল? তো এই যে প্যারিস অলিম্পিক, যেখানে নর্মাল এবং প্যারা অলিম্পিক হয়ে গেল, প্যারা অলিম্পিক থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। ভারতবর্ষের প্যারা অলিম্পিকের রেজাল্ট কিন্তু খুবই ভালো, প্রচুর মেডেল পেয়েছে, এবার 29টি মেডেল ভারত পেয়েছে। আচ্ছা, উত্তর এখানে লেস তোমার ফায়ারিজেস, অপশন ডি এখানে সঠিক উত্তর আছে। প্রত্যেকে এটা নোট করতে হবে। অলিম্পিক রিলেটেড কোশ্চেন কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষা আসতে পারে, রেলের পরীক্ষায় তো ভীষণ ইম্পর্টেন্ট, পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হবে এখানেও ইম্পর্টেন্ট আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোন মহিলা উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন? দেখো, এই ধরনের প্রশ্নগুলো আমাদের প্রত্যেক পরীক্ষার আগে আমরা করাই এবং এগুলো থেকে কমনও আসে। এবার যেমন এসেছিল প্রথম মহিলা যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সুচেতা কৃপালিনী। আর এখানে প্রথম গভর্নর, উত্তরপ্রদেশের প্রথম গভর্নর হয়েছিল মহিলা গভর্নর সরোজিনী নাইডু। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। সরোজিনী নাইডু সম্পর্কে আরো কোশ্চেন থাকে, যেমন গান্ধীজিকে মিকি মাউস উপাধি কে দিয়েছিলেন বা মিকি মাউস বলে ডেকেছিলেন কে? উত্তর হবে সরোজিনী নাইডু। পাশাপাশি তুমি মনে রাখতে পারো প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন, উত্তর হবে কি? সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা, কিন্তু প্রথম মহিলা বললে
অ্যানি বেসান্ত আমরা উত্তর করব সেক্ষেত্রে। তো সরোজিনী নাইডু আমরা বললাম প্রথম মহিলা হিসেবে 1925 সালে, এই 1925 সালে তিনি কি হয়েছিলেন, গভর্নর হয়েছিলেন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, গভর্নর নয়। আর এটা উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন প্রথম মহিলা হিসেবে সরোজিনী নাইডু। সদ্য প্রয়াত GSR রামাকৃষ্ণ মূর্তি কোন ক্ষেত্রে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? তো ভারতবর্ষে এই যে পদ্ম সম্মানগুলো দেওয়া হয় রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে। প্রজাতন্ত্র দিবসে আমরা দেখব যে পদ্ম পুরস্কার দেওয়া হয়। এই পদ্ম পুরস্কারের মধ্যে রয়েছে পদ্মভূষণ, পদ্মশ্রী আর হচ্ছে পদ্মভূষণ। পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, 3 ধরনের পুরস্কার দেওয়া হয়। তো এখানে তিনি পেয়েছেন শিল্পকলা থেকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বাঁকুড়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত? বাঁকুড়া জেলা তো ভারতের রাজ্য এবং রাজ্যের জেলা যদি আমরা দেখি, প্রচুর জেলা আছে টোটাল ভারতবর্ষে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বাঁকুড়া জেলা আছে, এই বাঁকুড়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত? আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমান জেলা আমরা কটি জানি? সকলেই জানি যে 23টি জেলা আছে। এই 23টি জেলা 5টি প্রশাসনিক ভাগে বিভক্ত রয়েছে, যেমন মালদা, বর্ধমান, মেদিনীপুর প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ি বিভাগ। তো বাঁকুড়া জেলা আছে মেদিনীপুর বিভাগে। মেদিনীপুর বিভাগে কি কি রয়েছে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। আর কি আছে? প্রেসিডেন্সি বিভাগে রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া। হুগলি কিন্তু আবার বর্ধমান বিভাগের মধ্যে পড়ছে। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ? বলো, পশ্চিমবঙ্গের আয়তন ভারতবর্ষের মোট আয়তনের কত শতাংশ? এটাও কিন্তু পরীক্ষা আসে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে এটা বলো। পশ্চিমবঙ্গের আয়তন যদি আমরা দেখি 88,752 বর্গ কিলোমিটার। অর্থাৎ এই যে আয়তন, ভারতের মোট 32 লক্ষর বেশি আয়তন রয়েছে কিলোমিটারে, 32 লক্ষ সামথিং কিলোমিটার রয়েছে। তো এটা যদি আমরা শতকরা হিসেবে বার করি, প্রায় 2.69 বা প্রায় 2.7% আয়তন পশ্চিমবঙ্গের আয়তন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় নিম্নের কোন দেশে? এটা WBPSI তে একবার এসেছিল, WBPSI তে এসেছিল প্রশ্নটা, যে কান ফিল্ম ফেস্টিভ্যাল। এটা মেনলি হচ্ছে সিনেমা জগতে, বুঝতেই পারছো ফিল্ম লেখা রয়েছে। তো এই অনুষ্ঠানটা আয়োজন করে কোন দেশ? যেমন অস্কার পুরস্কার আমেরিকা আয়োজন করে, তো সেরকম কান ফিল্ম ফেস্টিভ্যাল এটা হয় ফ্রান্সে, ফ্রান্স আয়োজন করে। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য, আয়তনের দিক থেকে গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য, আয়তনে ক্ষুদ্রতম। তোমরা কেউ বলতে পারবে যে গোয়াতে লোকসভার সংখ্যা কত? গোয়া রাজ্যে যদি আমরা দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন লোকসভার কেন্দ্র রয়েছে 42টি, আসন সংখ্যা 42। গোয়াতে লোকসভা আসন কটা আছে এটাও প্রশ্ন আসে। লোকসভা আসন আছে 2টি। কটি আছে? 2টি। কিন্তু জনসংখ্যায় কিন্তু ক্ষুদ্রতম নয়। গোয়া রাজ্যটি ভারতবর্ষের কোন অংশে? পশ্চিম অংশে, দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। তো এবং এই গোয়া তোমার একটা বিখ্যাত বন্দর রয়েছে মারমাগাঁও পোর্ট, তাই তো। তো গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে প্রমোদ সাওয়ান্ত। অপশন ডি। গোয়ার রাজধানী কি হবে? পানাজি। আচ্ছা, ব্ল্যাক রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ব্ল্যাক রেভলিউশন অর্থাৎ কৃষ্ণ বিপ্লব, এটি কোন বিষয়ের সঙ্গে রিলেটেড? কয়লা, খনিজ তেল, খাদ্যশস্য, তাপবিদ্যুৎ। ব্ল্যাক রেভলিউশন কথাটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত?
বলো সঠিক উত্তর এখানে কি হবে? অ্যান্সার এখানে হয়ে যাবে অবশ্যই অপশন বি হবে, খনিজ তেল রিলেটেড। এটা কিন্তু কয়লা দেখে অনেকে কয়লা করবে, বাট না, কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। এয়ার ইন্ডিয়ার সিইও পদে কে নিযুক্ত আছেন বর্তমানে? বলো। এয়ার ইন্ডিয়ার সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, পরীক্ষা আসা প্রশ্ন। এয়ার ইন্ডিয়া, উত্তর হবে ক্যাম্বেল উইলসন, অপশন বি। আচ্ছা, অগ্নিবীণা বইটির লেখক কে? অগ্নিবীণা বইটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু। সঠিক উত্তর কি হবে বলো? এটি হবে উত্তর কাজী নজরুল ইসলাম, অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরটিকে? এগুলো তোমাদের অবশ্যই কিন্তু সঠিক উত্তর করে আসতে হবে পরীক্ষায়। অনেকে যারা এগুলো চর্চার অভাবেও অনেক সময় ভুল হয়। সহজ প্রশ্ন হয় কিন্তু পরীক্ষায় তোমার ভুল হবে, কঠিন প্রশ্ন কিন্তু ভুল হয় না, তো এটা মাথায় রাখতে হবে। তো দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে। এখানে অনেকে কোচি করতে পারো, কোচিকে বলা হয় আরব সাগরের রানী, আরব সাগরের রানী, ঠিক আছে। কোয়েম্বাটুরকে যেমন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, সুরাটকে বলা হয় মক্কাদ্দার। আচ্ছা, আমাদের বর্তমানে এই সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল পাচ্ছ TWS একাডেমি অ্যাপে, এবং আমাদের রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ 2 লঞ্চ হয়েছে, বিশেষ করে এনটিপিসির জন্য। যারা নতুন উদ্যমে পড়তে চাইছো, এনটিপিসি পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো, আমাদের এই ব্যাচ তোমাদের খুব হেল্পফুল হবে। যদি মনে হয় নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে দ্রুত। ব্যাচ শুরু হচ্ছে আগামী সপ্তাহে, ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা প্রত্যেকটা বিষয় অধ্যায় ভিত্তিক ক্লাস, অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক থিওরি ক্লাস পাচ্ছ, প্র্যাকটিসও থাকবে, পিওআইকিউ প্র্যাকটিস সবকিছু থাকবে, একদম কমপ্লিট প্যাকেজ তোমরা পাবে। এবং এই 4 মাসে আমরা কমপ্লিট করব। এর ভ্যালিডিটি তোমরা 1 বছর পাচ্ছ, অর্থাৎ 1 বছর তোমরা এই ক্লাস দেখতে পারবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে সব থেকে বড় কোষের নাম কি? সব থেকে বড় কোষ, পরীক্ষায় কিন্তু বহুবার এসছে কোশ্চেনটি এবং খুব ইম্পর্টেন্ট। কোষের মধ্যে সব থেকে বড় যে কোনো ডিম, সে মুরগির ডিম হোক, হাঁসের ডিম বা টিকটিকির ডিম হোক, সেগুলো কিন্তু একটা কোষ, ঠিক আছে, সেটা কিন্তু একটাই কোষ। তো এখানে বড় কোষ হবে উট পাখির ডিম, সব থেকে বড় বা বৃহত্তম কোষ। যদি স্নায়ু কোষের কথা বলো, মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। আচ্ছা, কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন, যেটা ফয়েজপুর বা ফৈজপুর কোথাও লেখা আছে, এটি কোথায়, সরি কবে হয়? পরীক্ষা আসে প্রশ্নটা। এখানে সভাপতি ছিল জওহরলাল নেহেরু, এবং উত্তর হয়ে যাবে অপশন সি, 1937 সাল এই সময় হয়। 1938-এর অধিবেশনে কে সভাপতি হন? সুভাষচন্দ্র বোস। 1939-এ ভোট হয়, সুভাষচন্দ্র বোস জিতে যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সরল দোলগতি সম্পন্ন কণার মধ্যবিন্দুতে কোন ঘটনাটা ঘটে? সরল দোলগতি অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন বলি আমরা ইংরেজিতে। তো এই ব্যাপারটা তুমি চিন্তা করবে পেন্ডুলামের ঘড়ি দিয়ে। পেন্ডুলামের ঘড়ি এইভাবে দুলতে থাকে, এক প্রান্ত এইভাবে থাকলে এইভাবে দুলতে থাকে, ঠিক আছে। একবার এদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে, এইভাবে কিন্তু দুলতে থাকছে। তাহলে এই যে প্রান্ত যখন থাকে, প্রান্ত বিন্দুতে একটু থেমে যায়, আবার শুরু হয়। প্রান্ত বিন্দুতে গতিশক্তি সর্বনিম্ন হয়ে যায়, স্থিতিশক্তি সেখানে সর্বোচ্চ হয়, কিন্তু মধ্যবিন্দুতে গতিশক্তি সব থেকে বেশি থাকে। মধ্যবিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ হবে, আর প্রান্ত বিন্দুতে স্থিতিশক্তি সর্বোচ্চ হবে। রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন স্থলকে বা মিলন বিন্দুকে কি বলা হয়? রেটিনা এবং অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু মানে স্নায়ুতন্ত্রের, আমরা যে করোটি স্নায়ুর মধ্যে একটা পাচ্ছি অপটিক স্নায়ু, 12 জোড়ার মধ্যে 1 জোড়া অপটিক স্নায়ু। তো অপটিক স্নায়ু সঙ্গে রেটিনা যে কানেকশন হচ্ছে যেখানে,
যে পয়েন্টে সেটাকে বলা হচ্ছে ব্লাইন্ড স্পট বা এটাকে অন্ধবিন্দু বলা হয়, অন্ধবিন্দু। গত দিনের হোমওয়ার্ক ছিল এটা যে সাধারণ তুলা যন্ত্র দিয়ে আমরা কি মাপি, বস্তুর ভর, ওজন, বল নাকি চাপ? বলো সঠিক উত্তর কি হবে? এই প্রশ্ন সহজ হলেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেট তোমরা ভুল করো, কারণ আমরা নর্মাল ওজন বলি যেটা, সেটাই কিন্তু ভর। অর্থাৎ 1 কেজি আলু সেটা কিন্তু ভর, বস্তুর ভর, নট ওয়েট। ঠিক আছে, চলতি ভাষায় আমরা ওয়েট বা ওজন আর ভর একই রকম বলে ফেলি, বাট একটু আলাদা। ফিজিক্সে তুমি আসলে ভর স্কেলার, ওজন ভেক্টর। ওজন মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এটা মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হবে। এখন প্রশ্ন যদি আসে যে ওজন মাপা হয় কোন যন্ত্র দিয়ে, ওজন মাপা হয় কোন যন্ত্র দিয়ে, তখন কি বলবে? ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্র দিয়ে, স্প্রিং তুলা যন্ত্র। নর্মাল যে দাড়ি পাল্লা বা তুলা যন্ত্র বলি ওটা দিয়ে আমরা বস্তুর ভর মাপি। ঠিক আছে, ওজন এক ধরনের বল। আচ্ছা, গরমকালে ফ্যানের হাওয়া আরামপ্রদ হয় কারণ কি? এটা তোমরা আজকের ক্লাসের হোমওয়ার্ক করবে। 26 কোশ্চেনের মধ্যে তোমার আজকের স্কোর কত হলো একটু জানিয়ে দেবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো তো স্কোর কত হলো একটু জানিয়ে দেবে। এবং আমাদের যে ক্লাসগুলো আমরা করাচ্ছি ফ্রি ক্লাস পেতে তোমাদের দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন আছো অবশ্যই কানেক্ট থাকো। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, লার্নিং অ্যাপ। তো এখানে আমরা পেড কোর্স করাচ্ছি, প্রত্যেকে যারা কানেক্ট আছো। তো এনটিপিসি যদি টার্গেট করে থাকো অবশ্যই বলবো পড়াশুনো কিন্তু সেই লেভেলের করতে হবে, একদম টপ লেভেলের পড়াশুনো করতে হবে, নয়তো কিন্তু দাঁড়াতে পারবে না। এবং অনেক ধরনের ভ্যারাইটিস পোস্ট আছে, ভ্যারাইটিস কাট অফ হবে। তো সবগুলো তুমি যদি পেতে চাও তখন কিন্তু স্কোরটাও হাই রাখতে হবে, এবং সেখানে তোমাকে হাই রাখা মানে কি 85-90-র কাছে নাম্বার পেতে হবে আউট অফ 100। ঠিক আছে, তো সেই মতো প্রস্তুতি নিতে হবে, তবেই কিন্তু পাবে। এমনি এমনি আর হয়ে যাবে না। যতই তুমি সায়েন্সের হও, যতই তুমি ম্যাথ নিয়ে পড়ে থাকো বা ফিজিক্স নিয়ে পড়ে থাকো, যে আমার সাবজেক্ট ম্যাথ মানে আমি সব ম্যাথ পারবো, সব রিজনিং পারবো, এই জায়গাটা কিন্তু হয় না। কারণ এখানে শুধু পারা না, স্পিডটা একটা বিশাল বড় ম্যাটার। কত দ্রুত তুমি অঙ্কগুলো করতে পারছো, কত দ্রুত রিজনিং, কারণ বড় বড় অঙ্ক, বড় বড় রিজনিং থাকে, সেগুলো কিন্তু আয়ত্ত করতে গেলে কম সময়ে তোমাকে দারুণ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই সেই মানসিকতাটা বজায় রাখো, একদম লেগে পড়ো, সময় নষ্ট আর করো না। যদি মনে হয় এই সুযোগটা আমি কাজে লাগাবো, ঠিক আছে, একটা সুযোগ পাচ্ছ, আবার কবে এনটিপিসি হবে কিন্তু বলা যাবে না, তাহলে তোমাকে সেই অনুযায়ী কিন্তু চেষ্টা করতে হবে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। ওকে, টাটা, বাই।